সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। এখানে ছোট একটি টপিক লেখা আছে, সেটা হলো শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি কি। তাহলে আমরা একটু চলে আসি যে আমরা জানি আমাদের একটা শ্বসনতন্ত্র আছে। এখানে শ্বসনতন্ত্রের ছবিটা দেওয়া আছে এবং সেই শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো ফুসফুস। তাহলে আমাদের দুইটা ফুসফুস আছে আমাদের বক্ষগহ্বরের ভিতরে, ডান সাইডে এবং বাম সাইডে। তো আমরা একটু এখানে চলে আসি যে আমাদের ঠিক শ্বসনতন্ত্রের এখানে একটা স্ফীত অংশ আছে যার নাম হলো স্বরযন্ত্র। আর এই স্বরযন্ত্র থেকে পরবর্তীতে একটি পাইপের মতো, মোটা একটা পাইপের মতো নিচের দিকে একটা নলাকার একটা অংশ থাকে যেটাকে বলা হয় ট্রাকিয়া। এই ট্রাকিয়া একটু নিচের দিকে এসে প্রধান দুইটি শাখায় বিভক্ত হয়ে যায় এবং সেই প্রধান দুইটি শাখাকে বলা হয় ব্রঙ্কাস। আর এই ব্রঙ্কাস পরবর্তীতে গাছের শাখার মতো আরও বেশি সূক্ষ্ম সূক্ষ্ম নালিকায় সে ছড়িয়ে যায়, ফুসফুসের ভিতরে নালিকা হয়ে অনেক বেশি ছড়িয়ে যায় এবং সেগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। তাহলে এই ব্রঙ্কাসগুলো প্রচুর পরিমাণে শাখা প্রশাখার মতো হয়ে যখন ব্রঙ্কিওল তৈরি করে, আর এই ব্রঙ্কিওলগুলোর সর্বশেষ প্রান্তের মধ্যে আঙ্গুরের থোকার মতো কতগুলো ছোট 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 বুদবুদের মতো কতগুলো অংশ থাকে বা কতগুলো বায়ুথলি থাকে, এগুলোকে বলা হয় অ্যালভিওলাস। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে প্রথম একটি মোটা অংশ যেটা নাম হলো ট্রাকিয়া, ট্রাকিয়া পরবর্তীতে প্রধান দুইটি শাখায় বিভক্ত হয়ে যায় যেগুলোকে বলে ব্রঙ্কাস, এবং ব্রঙ্কাস আবার চিকন চিকন কতগুলো উপশাখায় বিভক্ত হয়ে যায়, সেগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওলের সর্বশেষ প্রান্তের মধ্যে কতগুলো ছোট ছোট আঙ্গুরের থোকার মতো ছোট ছোট কতগুলো বায়ুথলি থাকে, এগুলোকে বলা হয় অ্যালভিওলাস। আর এই অ্যালভিওলাস হলো আমাদের শ্বসনতন্ত্রের কার্যকরী একক। তাহলে আমরা জানতে পারলাম শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হলো ফুসফুস এবং শ্বসনতন্ত্রের কার্যকরী একক হলো অ্যালভিওলাস। তো এখন একটু দেখো, আমি যদি এই ফুসফুসের এই অংশটা মুছে দেই তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে এই ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাস দেখতে আসলে মূলত গাছের শাখার মতো। হ্যাঁ, এই যে গাছের শাখার মতো হওয়ার কারণে এই অংশটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। তাহলে যদি পরীক্ষাতে আসে যে শ্বসন বৃক্ষ কি, তখন তুমি বলবা কি যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাস দেখতে গাছের শাখার মতো হওয়ার কারণে একে শ্বসন বৃক্ষ বা রেসপিরেটরি ট্রি বলা হয়। তো সবাই অনেক বেশি ভালো থাকবে, ধন্যবাদ।